প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের স্বাগত জানাই। ইউকেতে বসবাসরত অথবা ইউরোপের বা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আমাদের অনুষ্ঠান দিচ্ছেন সবাইকে আবার অনুষ্ঠানে স্বাগত জানাই। অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে ইঞ্জিনিয়ার সাহেবের সাথে, উনি বলছিলেন যে বিভিন্ন কোম্পানির সাথে একটা ডেভেলপমেন্ট জড়িত আছেন, সেই বিষয়টা আবার আমরা কন্টিনিউ করতেছি। আপনি বলছিলেন যে 5টা না 6টা প্রফেশনাল জড়িত থাকে, সেই আলোচনা আমরা আবার চলে যাই। যে আপনি বলছিলেন যে প্লিজ দেখুন, এখন একটা কনস্ট্রাকশন প্রজেক্টকে যদি আপনার বাস্তবায়ন করতে হয়, আপনি ধরুন আপনি ব্যস্ত মানুষ, দ্যাটস হোয়াট পিপল ডু না। এখন কথা হচ্ছে যে আপনার যাদের ইফ ইউ হ্যাভ মানি দেন আপনি তো কাজগুলো করবেন। উইদাউট মানি তো আপনার আইদার মানিটা দুই জায়গা থেকে আসে, আপনার নিজের মানি অথবা ব্যাংকের মানি। প্রজেক্ট দ্যাটস হাউ দ্য প্রজেক্ট, আইদার এটা আপনার একটা লফট কনভার্সন হোক আর আপনার বড় আপনার নিউ বিল্ড ডেভেলপমেন্ট হোক। হ্যাঁ, এখন আপনি তো আর মানে যদি আপনি অবভিয়াসলি এই প্রফেশনাল হন, অবশ্যই আপনার কাউকেই নিয়োগ দিতে হবে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ এ টাইম, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য নলেজ, দেন ইউ হ্যাভ টু বাই দ্য নলেজ। এখন আমরা যাদের কাজ করি তারা কি করছে? দে আর বাইং আওয়ার নলেজ। এবং এটা হচ্ছে বাস্তবতা। আমরা এজ এ ইঞ্জিনিয়ার, আমাকে কেন একটা মানুষ পয়সা দেবে? প্রফেশনাল সার্ভিসগুলোর মানে কি? আপনি একটা ডাক্তারকে আপনি কেন ভিজিট দিচ্ছেন? সিম্পল। অ্যাকাউন্টেন্টকে কেন আপনি টাকা দিচ্ছেন? একটা ইঞ্জিনিয়ারকে কেন দিবেন? একটা ডেভেলপার কোম্পানিকে কেন দিবেন? ইউ আর বাইং দেয়ার সার্ভিস। এখন ক্লিয়ারলি কথাটা হচ্ছে যে কেউ যদি আমাদেরকে নিয়োগ দিচ্ছে, দে আর বাইং আওয়ার সার্ভিস। এখন এটার মধ্যে কিন্তু ভ্যালিউ থাকতে হবে। এখন দেখুন, আমাদের মতো যে কোম্পানিগুলো, আমরা ওয়াই উই আর সো মাচ ফেভারিট, আমরা কমিউনিটির এত জনপ্রিয় কেন? আমাদেরকে এত মানুষ কেন ফোন দেয়? এত মানুষ কেন আমাদের কাছে আসে? মূলত যে কারণটা হচ্ছে যে আমরা কেন যারাই, ইফ ইউ গিভ পিপল ভ্যালিউ ফর মানি, দ্যান ইজ দ্য বিজনেস। এখন দেখুন, আপনাকে আমাদেরকে যখন আমি অনেকের কাছ থেকে শিখি, আমার অনেক মেন্টর আছে যাদের কাছে যাওয়ার চেষ্টা করি। আপনি যখন আমাদেরকে বা আমাদের মতো একজনকে নিয়োগ দিবেন, ইফ ইউ পে ফর 100 পাউন্ড, আপনি যদি এর 1000 পাউন্ডের ভ্যালিউ পান, দেন ইউ উইল নেভার স্টপ কাউন্টিং মানি। দিস ইজ বিজনেস। ভ্যালু ফর মানিটা থাকতে হবে। এখন একটা লোকের ধরুন একটা হাউস রিফার্বিশমেন্ট করে, এখন ইস্ট লন্ডনে আমাদের বাঙালি কমিউনিটিতে আমরা যে কাজটা করি, আমরা কি করি? একটা ফুল 6 মিটার এক্সটেনশন করি, লফট কনভার্সন করি, গ্যারেজ কনভার্সন করি বা সাইড এক্সটেনশন করি, কমপ্লিট হাউস রিফার্ব করে ইট কস্ট 250 to 300,000। ইটস নট এ স্মল অ্যামাউন্ট অফ মানি। একটা বাড়িতে আপনি বাড়ি কেনার পরে আরও 300,000 পাউন্ড খরচ করছেন। ইটস এ লট অফ মানি। তো এখন আপনি যদি এই মানিটা স্পেন্ড করেন, আপনাকে এখন একটা প্রফেশনাল সার্ভিস আপনাকে কিনতে হবে যে এই মানিটাকে প্রোটেক্ট করবে। অ্যান্ড আপনার 300,000কে প্রোটেক্ট করতে গেলে 300,000-এর ভ্যালিউ ফর মানি পেতে হলে ইউ হ্যাভ টু স্পেন্ড অ্যাবাউট বিটুইন 15 to 20%। আর নয়তো আপনার ওই যে বাড়ি সাইন অফ হবে না, আপনার কমার্শিয়াল প্রজেক্ট সাইন অফ হবে না, আপনি বসবাস করতে পারবেন না। যদি আল্লাহ না করুক কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়, দেন ইউ এন্ড আপ ইন এ ব্রেকিং দ্য ল। আর এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। এটা কিন্তু আপনি যখন বিল্ডিং রেগুলেশনকে সাইন ইন করছেন, নিয়োগ দিচ্ছেন, আপনি যখন কন্ট্রাক্টরকে নিয়োগ দিচ্ছেন, আপনি যখন কাউন্সিলকে নোটিফিকেশন করছেন, ইট ইজ ইউ as a project owner, it is the principal designer, either is a person or আপনার company, it is the contractor itself, principal contractor। আপনার সাব কন্ট্রাক্টর কী করলে এটা doesn't matter। সাব কন্ট্রাক্টর আসবে, আপনার আসে চলে যাবে, তার ভালো না লাগলে কাজ ছেড়ে চলে যাবে। ইট ইজ নট দেয়ার রেসপন্সিবিলিটি, এটা হচ্ছে প্রিন্সিপাল কন্ট্রাক্টরের রেসপন্সিবিলিটি। এখানে আইনটা কীভাবে ভাঙবেন? ইফ ইউর কনস্ট্রাকশন ফেজ প্ল্যান বা আপনার কনস্ট্রাকশন প্রসেসটা যদি ব্রিটিশ স্ট্যান্ডার্ডে না হয়, if you bypass the fire services, if you bypass the safety instrument, if you bypass the material quality product inspection, এবার এত ছোট একটা জিনিস যে আপনি যদি বাইপাস করেন যে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট, মনে হয় না যে আরে আমার বাসার সামনে স্কিপ রাখবো, স্কিপ নিয়ে যাবে, দ্যাট ডান। নো, as a social responsibility, project owner need to know তার এটাকে ওয়েস্ট ট্রান্সফার নোড বলে। আপনাকে জানতে হবে যে আপনার বাড়ির ময়লাটা যে কোম্পানি নিয়েছে সে কোম্পানি নিয়ে কোথায় ফেলেছে। আপনার বাড়ির ময়লা দিয়ে পরিবেশ দূষিত হতে পারবে না। তো আমরা এখন কথা হচ্ছে যে এত কিছু যদি চিন্তা করি, আমাকে অনেকে এটাও বলেছে যে এত কিছু যদি চিন্তা করি আমি তো কাজই করতে পারবো না। জি জি, না ওটাই বললাম যে মানে জিনিসটা অনেক জটিল মনে হচ্ছে যে আলোচনা, কিন্তু আসলে তো জটিল না। ফাইন্ড সামবডি হু আর প্রফেশনাল, সিম্পল।
আপনি আমাকে নিয়োগ দিবেন যদি আমি এটার প্রফেশনাল হই, দ্যাটস ইট। তখন আপনার কি, আপনার যত দায়িত্ব আপনি কিন্তু আমাকে দিয়ে দিলেন, আপনি আমাকে পে করছেন, দ্যাটস হাউ দ্য প্রফেশনাল সার্ভিস কাম। আপনি যখন আমাকে এখন কোন ক্যাটাগরিতে আপনি আমাকে নিয়োগ দিচ্ছেন? এখন যদি আপনি আমাকে প্রিন্সিপাল কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দেন, সাব কন্ট্রাক্টরের যে প্রবলেম এটা আমাকে দেখতে হবে। আপনি যদি আমাকে আপনার প্রিন্সিপাল ডিজাইনার নিয়োগ দেন, ডিজাইন রিলেটেড যত প্রবলেম আমাকে দেখতে হবে। আর আপনি যদি আমাকে ওভারঅল দেন, দেন এভরিথিং আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ। এখানে আমার যতটুকু রেসপন্সিবিলিটি, প্রজেক্ট ওনার হিসেবে আপনারও রেসপন্সিবিলিটি। তখন এখন কোর্ট অফ লতে কি বলবে? কোর্ট অফ লতে বলবে যে আপনার নেগলিজেন্স, রেসপন্সিবিলিটি নেগলিজেন্স। এখন ওরা যদি বুঝে যে ওকে ইটস নট ইন্টেনশনাল, দেন আপনি ইটস ফাইন। যদি বুঝতে পারে যে কোর্ট অফ লতে বা কোর্টে যদি কোনো হিয়ারিং হয়, যদি বুঝতে পারে যে আপনি জেনে শুনে এই লটাকে বাইপাস করেছেন, কারণ আপনি মনে করেছেন যে বাইপাস করা যাবে, দ্যাট ইজ এ ক্রিমিনাল অফেন্স। এখন দেখুন, আপনি যারা আসলে মনে করে যে জিনিসটা ইজি, আসলে ইজি। এখন ধরুন যে সফটওয়্যার বানায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা, সফটওয়্যার ডেভেলপার যারা, তাদের জন্য ইজি। আমার কাছে মনে হবে যে ইটস অল অ্যাবাউট সাম অ্যালফাবেট অ্যান্ড সাম সাইন, সাম নাম্বারস। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইভেন 1%। এখন আপনি যদি আমাকে বলেন যে মেক এ সফটওয়্যার, আমি ওই টুটুর পুটুর করতে পারবো, কিন্তু আলটিমেটলি নাথিং উইল হ্যাপেন, নাথিং উইল হ্যাপেন। বাই চান্সে আসলে কিছু হয় না, দ্যাটস নাথিং উইল বি বাই চান্স। আমরা একটু মূল যে বিষয়টা নিয়ে আবার একটু চলে যাই, যে আমরা একটা কিন্তু ওই গ্যারেজ কনভার্সন করছিলাম, ওটা কনস্ট্রাক্ট করার চেষ্টা করছি আর কি। আমরা সামনের এলিভেশন এবং ফাউন্ডেশন এবং সামনের ধরেন স্ট্রাকচারাল দিকে আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি যে স্ট্রাকচারাল ক্যালকুলেশন ওই অনুযায়ী করা হয়েছে এবং একটা উইন্ডো বসানো হয়েছে। এই যেখানে একটা প্রশ্ন আছে, অনেকের হয়তো বা জানতে চাচ্ছে যে আমরা কি একটা শুধু কি উইন্ডোই বসাতে পারবো না, ওখানে একটা ডোরও আমি ইনস্টল করতে পারবো? এটার কোনো নিয়ম আছে? নো ওয়ে। জি, আপনার একটা বাড়িতে ফ্রন্টে 2টা ডোর থাকতে পারে না, এটা ডাইরেক্ট ভায়োলেশন অফ ল, উইদাউট প্ল্যানিং পারমিশন। বলবে যে না অনেকেই তো দিয়েছে। তা এখন কথা হচ্ছে যে ধরুন চুরি করে 10 জন, কয়জনে ধরা পড়ে? যতক্ষণ পর্যন্ত চোর ধরা না পড়ে সে তো চোর না। যতক্ষণ পর্যন্ত আপনি আইন ভেঙে ধরা না পড়েন, ততক্ষণ তো আপনার আপনি আইন ভাঙেন না, কারণ আপনি তো ধরা পড়েননি। এখন কথা হচ্ছে যে একটা বাড়িতে উইদাউট প্ল্যানিং পারমিশন, উইদাউট আপনার নাম্বার, আইদার ইজ এ 24 ও 24A, এটা ছাড়া আপনি কখনোই সামনে আরেকটা ডোর করতে পারবেন না, আনলেস ইট ইজ এ গ্যারেজ ডোর। তা এখন কথা হচ্ছে এর জন্য মাস্ট আপনাকে ফুল প্ল্যানিংয়ে করতে হবে, চেঞ্জ অফ ইউজ, বা আপনার এটাকে আপনি যদি আরেকটা এডিশনাল হাউস যদি অ্যাড করতে চান, আপনার পাশে জায়গা আছে, অবশ্যই আইন বলছে আপনি পারবেন প্রসেস মেনে, কিন্তু উইদাউট প্ল্যানিং পারমিশন ইউ ক্যান নট ডু ইট, দের ইজ এ নো ওয়ে ইউ ক্যান ডু ইট। আচ্ছা, গ্যারেজের যে ইটা মানে পজিশনটা, এটা তো অনেক সময় যে উইদিন দ্য প্রপার্টি হয় অথবা Detach হয়। ডিটাচ হয় অথবা সাইডেও হয়। জি, ডিটাচ হলে তো আর সে ওটাকে হ্যাবিটেবল স্পেস করতে হবে না নাকি? অবশ্যই পারবে, তাকে প্ল্যানিং পারমিশন নিতে হবে। জি জি, ডিটাচ হলে সেইটাকে অবশ্যই হ্যাবিটেবল করতে পারবে, সেইটাকে চাইলে অ্যানেক্স হিসেবে ইউজ করতে পারে। আইন তো তাকে বাধা দিচ্ছে না। আইন যেহেতু তার কাছে স্পেস আছে, আর যেহেতু আমাদের আসলে দেখেন লন্ডনে হাউজিং শর্টেজ আছে, এখন কিন্তু পারমিটেড ডেভেলপমেন্ট, এক্সটেন্ডেড রাইট চলছে, প্ল্যানিং ফেভারেবল মানে আপনার পলিসি নিয়ে আসছে এবং প্ল্যানিংটাকে শিথিল করছে, অনেকগুলো বাড়তি সুবিধা দিচ্ছে। আপনার গ্রিন ফিল্ড ছাড়া ব্রাউন ফিল্ডে আপনার ধরেন সেমি গ্রিন ফিল্ড নামে আবার নতুন করে তারা ইন্ট্রোডিউস করতে চাচ্ছে আরবান এরিয়াতে। তো এখন অনেকগুলো জিনিস আছে, আপনার পূর্বে ইউজ হয়েছিল বার্ন হিসেবে বা ফার্ম হিসেবে, এগুলোকে পারমিটেড ডেভেলপমেন্টে কনভার্ট করার সুযোগ দিচ্ছে। আপনার গ্যারেজ যদি আপনার সেপারেট থাকে, ইট ইজ কনভার্টেবল, আপনি কনভার্ট করতে পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই প্ল্যানিং পারমিশন নিতে হবে এবং আইন মেনে করতে হবে। কেন বলছি, কারণ অনেকে যেই একটা অনেক পত্রপত্রিকা অনেক লেখালেখি হয়েছে যে দেখা যাচ্ছে যে প্রত্যেক বাসায় গ্যারেজ আছে, কোনো কারণে কোনো একটা পার্সেন্টেজ, বেশিরভাগই লোক তারা ওটা ইউজ করে না, হয়তো স্টোর হিসাবে ইউজ করছে অথবা গাড়ির যেই কারণে প্রয়োজনের খাতিরে ঢুকানো বের করানো একটা সুযোগ, একটু সময় করে, এই কারণে ওই জায়গাগুলো মানে অব্যবহৃত হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ লোক এটাকে স্টোর হিসেবে ইউজ করছে। কেন এই বিষয়টা আজকে তুলে দিচ্ছি, কি কারণ একটা হ্যাবিটেবল স্পেস আর একটা স্টোর ইজ নট দ্য সেম ভ্যালু অফ মানি। এই কারণে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই জিনিসটা ডেভেলপমেন্ট করা উচিত কি না, এইটুকু ব্যাপারে যদি আপনি একটু বলেন। এখন দেখুন, আমি বুঝতে পারছি যে আপনি এই যে এখানে ওভার 100 পিপল
আমাদেরকে আপনাকে যে প্রশ্নটা করেছে যে সবাই আসলে জানতে চাচ্ছে যে গ্যারেজটাকে কনভার্ট করে হ্যাবিটেবল করাটা প্রফিটেবল কিনা, আবার প্রসেসটা তো আমরা বলেছি। এখন ইট ইজ এ প্রফিটেবল বিজনেস, আপনি যদি বিজনেস হয়। আবার আপনার যদি এডিশনাল স্পেস লাগে, আপনি যদি দেখুন, আপনি যদি অ্যাটিক কনভার্সন করতে চান, ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আপনি যদি রিয়ার এক্সটেনশন করতে চান, হিউজ অ্যামাউন্ট অফ মানি। কিন্তু আপনার গ্যারেজটা যদি একটা সুইটেবল কন্ডিশনে থাকে, তখন তার মানে কি আপনার 3 পাশের যে আউটার স্কিন এটা কিন্তু বানানো। এখন আপনাকে যদি নতুন করেও করতে হয়, আপনি ক্যাভিটি ওয়ালও করতে হয়, তার মানে একটা ওয়ালের পয়সা তো আর লাগছে না। ফাউন্ডেশন যদি থাকে, ফাউন্ডেশনও লাগছে না। যদি ফাউন্ডেশন না থাকে, আমরা আন্ডারপিনিং করে কিন্তু করতে পারি। তো এখন কথা হচ্ছে যে অবভিয়াসলি হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইট, অলমোস্ট হাফ অফ দ্য মানি। তার মানে হচ্ছে যে এটাকে যদি কনভার্ট করতে হয় নিয়ম মেনে, এখন কিন্তু এখানে কিন্তু 30, 40, 50%, কিছু কিছু ক্ষেত্রে 60% সেভিং আছে। তো আমি মনে করি যে অবশ্যই এটা করা উচিত, কিন্তু আইন মেনে করা উচিত। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। যে যারা আমাদের কাছে এই প্রশ্নটা তুলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে গ্যারেজ কনভার্সন করা উচিত, এবং সেই মনে জানতে পারলাম যে এই ধাপগুলো কী কী। এবং আজকে আপনাকে অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। এবং দর্শক, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো যদি জিজ্ঞাসা অবশ্যই আপনারা আমাদের প্রশ্ন করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে উপকার করার জন্য। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আমরা আপনাদের আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। খোদা হাফেজ।